আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ঘূর্ণিঝড় ফেঞ্জাল গতকাল রাতে তামিলনাড়ু ও পুদুচেরি উপকূল বরাবর কারাইকাল ও মহাবালিপুরমের মধ্যে স্থলভাগ অতিক্রম করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দ্বিতীয় দিনেও অল ইন্ডিয়া ডিরেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ সম্মেলনে অংশ নেবেন। মুম্বাইয়ের আজাদ ময়দানে আগামী 5 ডিসেম্বর নবনির্বাচিত মহাজোটী সরকার শপথ নেবে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা নিয়ে সে দেশের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছে। এইডস রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আজ বিশ্ব এইডস দিবস পালিত হচ্ছে। ওমানের মাস্কাটে পুরুষদের এশিয়া কাপ হকিতে গ্রুপ এর ম্যাচে ভারত চীনা তাইপেইকে 16-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। ঘূর্ণিঝড় ফেঞ্জাল গতকাল রাতে তামিলনাড়ু ও পুদুচেরি উপকূল বরাবর কারাইকাল ও মহাবালিপুরমের মধ্যে আঘাত এনেছে। এটি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে উত্তর তামিলনাড়ু ও পুদুচেরি উপকূল অতিক্রম করে। এরপর এটি পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে ধীরে ধীরে অগ্রসর হতে থাকবে এবং ক্রমাগত দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর তামিলনাড়ু এবং প্রতিবেশী পুদুচেরিতে দমকা বাতাসের সাথে ভারী বৃষ্টি শুরু হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে চেন্নাই বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং শহরের অনেক অঞ্চল প্লাবিত হয়েছে, তবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। টানা বৃষ্টিতে চেন্নাই, তার আশেপাশের জেলাগুলি এবং পুদুচেরিতে বাস, ট্রেন ও বিমান পরিষেবা সহ গণপরিবহন ব্যাহত। সরকার ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, কেরালা এবং কর্ণাটকের বেশ কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে ভারতের আবহাওয়া বিভাগ লাল সতর্কতা জারি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দ্বিতীয় দিনেও অল ইন্ডিয়া ডিরেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ সম্মেলনে অংশ নেবেন। শুক্রবার ওড়িশার ভুবনেশ্বরে শুরু হওয়া 3 দিনব্যাপী সম্মেলনের আজ শেষ দিন। আজকের আলোচনায় অভ্যন্তরীণ নিরাপত্তা, নতুন অপরাধ আইন, উপকূলীয় নিরাপত্তা, সাইবার অপরাধ, মাওবাদী হুমকি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ড্রোনের মতো উদীয়মান প্রযুক্তির চ্যালেঞ্জ ও সন্ত্রাস বিরোধী কৌশলগুলি নিয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আলোচনায় অংশ নেবেন। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ মহানির্দেশক এবং আইজিরা অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তাদের নিজ নিজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রোডম্যাপ তুলে ধরবেন। সম্মেলন শেষে প্রধানমন্ত্রী আজ দিল্লি ফিরে যাবেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আগামী 5 ডিসেম্বর মুম্বাইয়ের আজাদ ময়দানে শপথ নেবেন। মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। माननीय पंतप्रधान नरेंद्र मोदी जी के नेतृत्व में महाराष्ट्र में महायुति को ऐतिहासिक विजय मिला है, महायुति को मिला है और महायुति सरकार का शपथ ग्रहण समारोह माननीय नरेंद्र मोदी जी के उपस्थिति में मुंबई के आजाद मैदान पर 5 डिसेंबर को 5 बजे होगा। বিজেপি সূত্রে জানানো হয়েছে, দেবেন্দ্র ফডনবিস বিধায়ক দলের নেতা হিসেবে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। তিনি এই নিয়ে তৃতীয়বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আগামীকাল বিজেপির বিধায়ক দলের বৈঠক অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত 20 নভেম্বর মহারাষ্ট্রে রাজ্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং 23 নভেম্বর প্রকাশিত ফলাফলে মহাজোটী জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। 288 আসন বিশিষ্ট বিধানসভায় 132টি আসন পেয়ে বিজেপি একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। শিবসেনা 57টি এবং এনসিপি 41টি আসন পেয়েছে। এর আগে সরকার গঠনে মহাজোটী জোটের নেতারা মুম্বাই এবং দিল্লিতে বেশ কয়েকবার বৈঠক করেছেন। মহারাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনের সমস্ত নির্বাচন বিধি স্বচ্ছতার সঙ্গে মেনে চলা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। কংগ্রেস দলের এক অভিযোগের প্রেক্ষিতে কমিশন জানিয়েছে, তাদের উত্থাপিত সমস্ত বিষয়গুলি যথাযথভাবে পর্যালোচনা করা হবে। আগামী 3রা ডিসেম্বর এ বিষয়ে আলোচনার জন্য কংগ্রেসের একটি প্রতিনিধি দলকে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বলা হয়েছে। কমিশন বলেছে, নির্বাচন প্রক্রিয়ার সামগ্রিকভাবেই স্বচ্ছতা বজায় রাখা হয়েছে এবং সমস্ত ক্ষেত্রেই প্রার্থী ও তাদের এজেন্টদের যুক্ত করে কাজ করা হয়েছে। সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতায় স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা সংশোধন করা হয়েছে। ভোটদানের হার প্রসঙ্গে কমিশন বলেছে যে এই তথ্যে কোনো ভ্রান্তি নেই। প্রত্যেকটি বুথভিত্তিক সমস্ত প্রার্থীর প্রাপ্ত ভোটের হিসাব এখানে দেওয়া হয়েছে। তবে বিকেল 5টা পর্যন্ত ভোটের হার এবং চূড়ান্ত ভোটের হারের মধ্যে কিছু তফাৎ থাকতে পারে। পরবর্তী পর্যায়ে তা সম্পূর্ণ তথ্য প্রকাশ্যে আনা হয়। ভোট গ্রহণের দিন রাত্রি 11:45 নির্বাচন কমিশন একটি প্রেস নোটের মাধ্যমে সম্পূর্ণ তথ্য প্রকাশ করে থাকে। কংগ্রেস দলের পক্ষ থেকে আইনসম্মতভাবে যেসব বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সেগুলি নির্বাচন কমিশন সঠিকভাবে খতিয়ে দেখবে এবং পার্টির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে কমিশনের লিখিত বক্তব্য জানিয়ে দেওয়া হবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল বিহারের মধুবনী জেলায় ঝাঝরপুরে একটি অনুষ্ঠানে 1121 কোটি টাকার ঋণের অনুমোদনপত্র 50,000-এরও বেশি ঋণ প্রাপকদের হাতে তুলে দিয়েছেন। পিএম স্বনিধি, পিএম বিশ্বকর্মা, মুদ্রা, স্ট্যান্ড আপ ইন্ডিয়া এবং কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় বিভিন্ন প্রাপকদের হাতে এই ঋণের অনুমোদনপত্রগুলি তিনি তুলে দেন। এর আগে অর্থমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠীগুলির মহিলা সদস্যদের, বিশেষ করে জীবিকা দিদিদের সঙ্গে কথা বলেন। পরে শ্রীমতী সীতারামন বলেন, 2047 সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মহিলারাই অর্থনৈতিক বৃদ্ধির ইঞ্জিন হিসেবে কাজ করবেন। তিনি জানান, দেশে লাখপতি দিদির সংখ্যা আরও বাড়াতে সরকার দ্রোণ দিদি কর্মসূচি চালু করেছে। माननीय प्रधानमंत्री जी एक और बात बोलते हैं, लखपति दीदी हर गांव में होना चाहिए। उसके लिए बैंक के द्वारा जितने भी काम करना चाहिए आप करिए। हर एसएचजी ग्रुप के लिए महिला को उनके कार्यक्रम बनाने के लिए पैसा भी देते हैं, उनको ट्रेनिंग भी देते हैं। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল মুম্বাই পোর্ট ট্রাস্টের ইন্দিরা ডকে 93 বছরের পুরনো জাহাজ আইটিএস আমেরিগো ভেসপুচি পরিদর্শন করেছেন। সফরকালে শ্রী সোনোয়াল ভারত এবং ইতালির বন্ধুত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সাপে কামড়ানো এবং সাপের কামড়ের মৃত্যুকে রাজ্য জনস্বাস্থ্য আইন মোতাবেক নোটিফায়েবল ডিজিজ বা প্রজ্ঞাপনযোগ্য রোগ হিসেবে ঘোষণা করার জন্য রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে। রাজ্যগুলি ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্যসলীলা শ্রীবাস্তব এই নির্দেশ দিয়ে বলেছেন, দেশে সর্পদংশন জনস্বাস্থ্যের ক্ষেত্রে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। তিনি বলেছেন, সাপের কামড়ে কৃষক ও গ্রামাঞ্চলে আদিবাসীদের মধ্যে মৃত্যু শারীরিক অক্ষমতার কারণ হয়ে উঠেছে। তাই কেন্দ্রীয় সরকার 2030 সালের মধ্যে সাপের কামড়ে মৃত্যুর প্রতিরোধে একটি জাতীয় কর্মপরিকল্পনা রূপায়ণ করছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ উত্তরপ্রদেশের কানপুর যাবেন। সেখানে তিনি জয়পুরিয়া স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও উপরাষ্ট্রপতি আইআইটি কানপুরেও যাবেন। সেখানে তার ছাত্রছাত্রী ও অধ্যাপকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এইডস রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আজ বিশ্ব এইডস দিবস পালিত হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ মধ্যপ্রদেশের ইন্দোরে এই উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এবছর বিশ্ব এইডস দিবসে সচেতনতা বৃদ্ধি, চিকিৎসার অধিকার এবং এইডস আক্রান্তদের বিরুদ্ধে বৈষম্য দূরীকরণের উপর গুরুত্ব দেওয়া হবে। এবারের মূল ভাবনা হল অধিকারের পথে চলা। উল্লেখ্য, ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন 1992 সাল থেকে প্রতি বছর 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করে আসছে। মহারাষ্ট্র পুলিশ প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকের হত্যার মামলায় 26 অভিযুক্তের বিরুদ্ধে অপরাধ দমন আইন মোকোকা প্রয়োগ করেছে। পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সিদ্দিক হত্যা মামলায় মূল অভিযুক্ত শুটার শিবকুমার গৌতম সহ 26 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে। 66 বছর বয়সী প্রাক্তন মন্ত্রীকে চলতি বছরের 12 অক্টোবর 3 জন আততায়ী গুলি করে হত্যা করে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা নিয়ে সে দেশের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই আয়োজিত এক সম্মেলনে তারা বলেন, খুব দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে দেশের অর্থনীতি কঠিন অবস্থার মুখোমুখি হবে। ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সেলিম আর এফ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মুত্তাদির রহমান বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অত্যন্ত দ্রুত অবনতি হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের প্রতি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষার পাশাপাশি ভারতের সঙ্গে মজবুত সম্পর্ক বজায় রাখার বিষয়ে আশাবাদী। ওমানের মাস্কাটে পুরুষদের এশিয়া কাপ হকিতে গ্রুপ এর ম্যাচে ভারত চীনা তাইপেইকে 16-0 গোলে হারিয়ে দিয়েছে। রোশান কুজুর হ্যাট্রিক করেছেন এবং দিল্লাত সিং 4টি গোল করেছেন। ভারত আজ তাদের পরবর্তী ম্যাচে কোরিয়ার মুখোমুখি হবে। ভারতের পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন। ফাইনালে আজ সিন্ধু চীনের উলু ইউয়ের মুখোমুখি হবেন। অন্যদিকে লক্ষ্য সেন আজ ফাইনালে সিঙ্গাপুরের জিয়া হেং জেসান তের মুখোমুখি হবেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ঘূর্ণিঝড় ফেঞ্জাল গতকাল রাতে তামিলনাড়ু ও পুদুচেরি উপকূল বরাবর কারাইকাল ও মহাবালিপুরমের মধ্যে স্থলভাগ অতিক্রম করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দ্বিতীয় দিনেও অল ইন্ডিয়া ডিরেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ সম্মেলনে অংশ নেবেন। মুম্বাইয়ের আজাদ ময়দানে আগামী 5 ডিসেম্বর নবনির্বাচিত মহাজোটী সরকার শপথ নেবে। খবর এখনকার মতো এ পর্যন্ত।